একজন ভিক্ষুক আসছে আল্লাহর রসুলের কাছে ভিক্ষা চাইতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দেন। আল্লাহর রসুল ভিক্ষুকের দিকে তাকায় বললেন, হে ভিক্ষুক, তোমার দুটো চোখ আছে, তোমার দুটো হাত আছে, তোমার দুটো পা আছে, তুমি ভিক্ষা করো কেন? তুমি ইনকাম করে খাও। আল্লাহর রসুল বললেন, তোমার ঘরে কি কিচ্ছু নাই? ভিক্ষুক বললেন, হে আল্লাহর রসুল, আমার কিছুই নাই, শুধু দুইটা জিনিস আছে। একটা হলো একটা কম্বল আছে, আর একটা হলো একটা পানির পাত্র আছে। আল্লাহর রসুল বললেন, যাও ওই দুইটা আমার কাছে নিয়ে আসো। ভিক্ষুক বাড়িতে যাইয়া তার দুটো সম্পদ, একটা কম্বল আর একটা পানির পাত্র আল্লাহর রসুলের কাছে নিয়ে আসছেন। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরাম, এমন কে আসো, এই দুটো কে ক্রয় করবে, কে কিনবে? তখন একজন সাহাবী ওই একটা পানির পাত্র আর একটা কম্বল 2 দিরহাম টাকায় কিনে নিয়েছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম টাকা দিয়ে ওই ভিক্ষুকের জন্য কিছু খাবার কিনে দিয়েছেন। আর যে 1 দিরহাম বাকি থাকে, ওই 1 দিরহাম টাকা দিয়ে ওই ভিক্ষুকের জন্য একটা কুড়াল কিনে দিয়েছেন, কুড়াল। এরপর নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে কুড়ালের হাতল লাগায়া এরপর ওই ভিক্ষুকে বলছে, হে ভিক্ষুক, এখান থেকে সরে যাও, খবরদার, আর 15 দিনের ভেতরে তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি। তুমি চলে যাও, কাঠ সংগ্রহ করো, এরপরে বাজারে বিক্রি করো। এরপর ওই ভিক্ষুক কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এক পর্যায়ে 10 দিরহাম উপার্জন করেছে। এরপর নবীজির কাছে আসছেন, বলে, ইয়া নবী আল্লাহ, আমি 10 দিরহাম উপার্জন করেছি। নবী আরবি আলাইহিস সালাতু অনেক খুশি হয়েছেন। তো এখান থেকে কি বুঝলাম, কি বুঝাতে চাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ভিক্ষুক যখন ভিক্ষা চাইছে, নবী যদি তাকে শুধু ভিক্ষা দিতেন, কিছু টাকা দিতেন, ওই টাকা খাইয়ে শেষ করত, আবারও ভিক্ষা করত। কিন্তু নবী কি করে নাই, তাকে শুধু ভিক্ষা দিয়ে সীমাবদ্ধ রাখেন নাই, বরং নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন একটা সোর্সের ব্যবস্থা করে দিয়েছেন যেন তোর আজীবন আর ভিক্ষা করতে না হয়।